আল্লামা সাইদি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহমাহুল্লাহকে যখন জেলখানার ভিতরে যে একদল পুলিশ বলে আপনার তো হার্ট অ্যাটাক হয়েছে, আপনাকে হাসপাতালে নিতে হবে। হুজুর বলে আমার তো হার্ট অ্যাটাক হয় নাই, আমি তো কোনো অসুস্থ না, আমার কেন হাসপাতালে যেতে হবে? আল্লামা সাইদি তাকে যখন বলল আপনাকে যেতেই হবে, উপরের অর্ডার আছে, বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে বলল, আল্লাহ আমি তো শহীদ হয়ে যাবো হয়তো, তো আমার শহীদের পরে দেশটাকে তুমি মুক্ত করে দিও। আপনারা দেখেছেন পিজি হাসপাতালে যখন তাকে নেওয়া হয়েছে সবাইকে সালাম দিয়েছে। হার্ট অ্যাটাকের রোগী সালাম দিতে পারবে? আল্লামা জেলখানায় ঢুকছে, রোগীদেরকে সালাম দিয়ে দিয়ে ঢুকছে। পরের দিন হঠাৎ করে বলে আপনারা হাসপাতাল থেকে রুম থেকে বের হয়ে যান, হুজুরের সঙ্গে আমাদের কথা আছে। একটা মহিলা বলল আমি বের হই নাই, দরজার আড়ালে মহিলাটা বসেছিল যে দেখি হুজুরের সঙ্গে কি ব্যবহার করে। বন্ধুগণ, আল্লামাকে বলতেছে আপনাকে একটা ইনজেকশন দিতে হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। বললো আমি সুস্থ, কিসের ইনজেকশন? বললো যে ঠিক আছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিতে আল্লাহর কাছে বলল, আল্লাহ যাতে ইসলামটা কায়েম হয়। আল্লামাকে নামাজের পরে বিছানার মধ্যে শুয়ে জামাটা উঠে একটা ইনজেকশন দিল। আল্লামা সাইদি আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাংলার কোরআনের পাখির বাতি নিভে গেল, সঙ্গে সঙ্গে ঢাকা শহর ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা, আজকে যারা ওয়াজ শুনছেন, শোনার জন্য শোনা নাই, কোরআন থেকে আমাদের কলিজা দিয়ে মোহাব্বত করতে হবে। এই কোরআনের জন্য অনেক রক্ত ঝরেছে, জীবন দিয়েছে। এই কোরআনটাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আগামী আমাদের সকল সিদ্ধান্ত, আমাদের সকল কিছু হবে ইসলামের পক্ষে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত উঁচা করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। মদিনা থেকে মক্কায় রওনা করল। তামিম নামক জায়গায় যখন গেল, কাফেররা বুঝতে পারলো এদেরকে ধরে ফেলল। 200 কাফের আমার নবীর সাহাবীকে চতুর্দিকে ঘেরাও করে আঘাত করা শুরু করে দিল। কাফের কয়শো? সাহাবী কয়জন? 6 জন সাহাবী সারাটা দিন যুদ্ধ করে 100 কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধু, আমার আল্লাহ বলেছেন আমার কোরআনের আলোকে আমি জ্বালিয়ে রাখবো, কাফেরদের যতই আগুন লাগুক। সিদ্ধান্ত কার? বিজয় কোরআন হবে। সেটা কিছু লোকের রক্ত জীবন দিতে হবে, ঠিক কিনা জোরে কম? 1 সাগর রক্তের বিনিময়ে দেশ মুক্ত হয়েছে। আজকে বুক ফুলিয়ে এই মাহফিলে কথা বলতে পারতেছি, ঠিক কিনা জোরে কম? ঘর থেকে বের হতে পারি নাই। আজকে আমার দেশ স্বাধীন, আজকে আমি উচ্চ স্বরে কথা বলতে পারি। এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না, ঠিক কিনা জোরে কম? কিছু লোকেরা
এখানে ওখানে চাঁদাবাজি, ওইটা ওইটা পাগল হয়ে গেছে। তোমরা দান খেতে ঘুমাইতা, রাস্তায় ঘুমাইতা, আজকে দেশ স্বাধীন হয়েছে, মুক্ত কথা বলতে পারতেছো, এর চাইতে চাঁদার কিচ্ছু নাই, এর চাইতে পাওয়ার কিচ্ছু নাই। যারা এইগুলো করতেছো তোমরা সাবধান হয়ে যাও। ওই পূর্ববর্তী যাদের কি ব্যবস্থা হয়েছে, তোমরা যদি দেশের ভিতরে অরাজকতা করো তোমাদের সেই ব্যবস্থা হবে, ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ, কয়জন সাহাবী? কাফেররা কয়জন? 200। কাফেরদের বিরুদ্ধে 6 জন সাহাবী, সন্ধ্যার আগে আগে 4 জন শহীদ হয়ে গেল, আর 2 জনকে বন্ধ করে ফেলল। 2 জন বন্ধ হয়ে গেল। একজন হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছে হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেলখানায়, এখনকার মতো জেলখানা ছিল না, তখন একটা ঘরে বন্ধ করে তালা মেরে রাখতো, খাবার পানি কিচ্ছু দিত না। 10 তারিখ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি হবে, আর 9 দিন একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখছে। এবার বাড়ির মালিক মহিলা 9টা দিন যাচ্ছে, কোনো খানা নাই, কোনো পানি নাই, একটা ঘরের মধ্যে বন্দি। মহিলা স্বামীরে ডাক দিয়ে কই, স্বামীরা 9টা দিন তো একটা মানুষ পানি খাদ্য ছাড়া বাঁচতে পারে না, কি কর পারবে? মহিলা কয়, আসামি তো মারাই গেছে, একটু হালকা একটু গড্ডা খুললে দেখি, গড্ডা তো পরিষ্কার করতে হবে। মহিলা ঘরের দরজাটা খুলে তাকাইয়া দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর ফল খাইতেছে। আঙ্গুর ফল কই পাইল? আঙ্গুর ফল 9টা দিন বন্ধ অবস্থায় আঙ্গুর ফল কোত্থেকে আসলো? মহিলা কয়, আসামি তুমি তো যুদ্ধ করতে করতে বন্দী হয়েছিল, তোমার শরীর রক্তাক্ত হয়েছিল, তুমি এখন তো আঙ্গুরের সিজন না, তুমি এই বড় বড় আঙ্গুরগুলো কই পাইলা? বলে, আমার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। মহিলা পরের দিন সকালবেলা স্বামীরে বলে, আসামির ঘরে আঙ্গুর ফল সিজন নাই, আঙ্গুর ফল কোত্থেকে আসলো? কয়, শয়তানে দিয়ে গেছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। যার যেমন বুঝ, কি কোন ঠিক আছে কি? ও যেরকম শয়তান, ওই তো শয়তানের কথাই বলবে। 10 দিন যেদিন হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে কয়, ফাঁসি দিলে তো কয় মিনিট লাগবে, মারা যাবো, এর আগে কিছু আর একটু পিটাইয়া লই। চতুর্দিকে দাঁড়াই আর নবীর সাহাবী হযরত খুবাইবকে তীর মারতেছে, বল্লম দিয়ে গুতাচ্ছে, আর বলতেছে, তোরে তো মারাই যাব, তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বকাবকি কর, একটু শুনি, তাইলে মারমু না। যখন বলল তোর নবীকে একটু বকাবকি কর, সিংহের মতো গর্জন দিয়া বলে, কাফেরেরা শুন, আমার নবীকে বকাবকি কিন্তু দূরের কথা, তোদের নাপাক মুখে যে আমার নবীর নামটা বললি, এই জন্য আমি তোদের এই নামটাও নিতে আমি বরদাস্ত করব না।
আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবন বের হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাবে এমনি সময় কই কাফেররা আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার মন চায় আমি জীবনের শেষ বেলায় 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু কাফেররা তো আমাকে দিবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাল্লাটা একটু কাবা শরীফের দিকে নুয়াইয়া দিয়া বলল, আল্লাহ গো, আমার জীবনের শেষ সিজদা হিসাবে তুমি এই মাথা নুয়ানোটারে কবুল করে নিও। কাফেররা বুঝতে পেরে আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মাথাটা অন্যদিকে ঘুরাইয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণ করলেন, ফাআইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ আমাকে সেই দিকে দেখতেছে, আমার সিজদা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এবার ফাঁসি হয়ে গেল, লাশটারে ঝুলাইয়া রাখছে খেজুর গাছে, পাখিয়ে ঠুকরাচ্ছে। 150 জন কাফের খুবাইবের লাশটারে পাহারা দিতেছে, কেউ যাতে মুসলমান যাতে চুরি করে নিতে না পারে। তীর মারতেছে, লাশের উপরে তীর মারতেছে, লাশের উপরে পাথরের কণাগুলো মারতেছে। আমার নবীর কাছে খবর চলে গেল, নবী গো, আপনার সাহাবী খুবাইবের লাশের তারা অপমান করতেছে। আল্লাহর নবী বলে, কে আছো? আমার খুবাইবের লাশটা নিয়ে আসো, আমি নবী তার জানাজার নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এবার হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবী তারা পাগলের মতো ছুটে যায়, নবী গো, আমার ভাইয়ের লাশটা আমরা সম্মানের সাথে আপনার সামনে হাজির করব। কিন্তু যায় দেখে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর লাশটাকে অপমান করতেছে। ওরা খেজুর গাছের আড়ালে যাইয়া বসলো, লুকাইয়া রইল। হঠাৎ করে কিছুক্ষণ পরে কাফেররা বলে, কয় একটু কষ্ট হইছে, আয় একটু ওই বাগানে যাইয়া একটু পানি টানি খাই, একটু মদ টদ খাইয়া আসি। এমনি সময় ওরা যাওয়ার সাথে সাথে 2 জন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়া গুড়া রওয়ানা শুরু, বুকের মধ্যে সাফাইয়া দইরা সুমা দিয়া কয়, বাইরে তোদের লাশের জন্য বিশ্ব নবীর অপেক্ষা করতেছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওরা বুঝতে পারলো, ওরা বাগান থেকে দৌড়াইলে লাশ নিয়ে যাইতেছে, দৌড়া দৌড়া। 2 জন সাহাবীকে ঘিরে ফেলল কাফেররা। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলো, লাশের জন্য আমরা 2 জন যদি শহীদ হইয়া যাই এটা হয় না। লাশটারে ডান পাশে মাটির মধ্যে শুয়াইয়া উচ্চারণ করলো, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোরআনের
চতুর্দিকে ঘেরাও করে লাশটা খুঁজে কিন্তু লাশ পাওয়া যায় না। আল্লাহু আকবার। লাশটা কোথায় গেল রে? এইখানে তো ছিল। আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে যেয়ে বলে, নবী গো, আল্লাহর নবীর সাহাবীর, আপনার সাহাবীর লাশটা আমরা আনতে পারি নাই। লাশ কিন্তু পরে খুঁজেও পাওয়া যায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী, আমার সাহাবীর লাশ ফেরেশতারা মাটিতে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন বন্ধ হয়েছিল। একজন তো আরেকজন সাহাবী হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের দিন তার ফাঁসি হবে। রাত্রে বেলায় একটা কেমনে জানি বাউ করে উনি সেখান থেকে পালাইয়া গেছে। সুবহানাল্লাহ। পালাইয়া যাওয়ার পরে সারা রাত্র মদিনার দিকে যায়। সারা রাত্র দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার পথে যায়, কিন্তু সকালবেলা ফজরের সময় তাকাইয়া দেখে সারা রাত যে দৌড়াইলো, যেই জায়গায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দিয়েছিল ওই জায়গায় হাজির হইয়া গেছে। চিৎকার মেরে বলে, কোথায় আসলাম রে? কাফেরের জেলখানা থেকে পালাইয়া সারা রাত্র ঘুরে ঘুরে কাফেরের কাছে আইসা গেল। ঘেরাও করে ধরল সারাদিন। 350 জন কাফের এই হযরতে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করল। অর্ধেক কাফেরকে এক আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, খাওয়া নাই, পানি নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। সারাটা দিন যুদ্ধ করেছে। সন্ধ্যার সময় মনে হচ্ছে শহীদ হয়ে যাব, আর মনে হয় চালাইতে পারবো না। ঘোষণা দিল, মক্কার ওই কাফের সুলাফা নামে এক মহিলা ঘোষণা দিয়ে দিল, আসেবের কল্লাটা যে আমার কাছে আনতে পারবি তার 100টা উট দান করব। কয়শো উট? 100 উটের দাম বর্তমানে 1 কোটি টাকার উপরে। আসেবের কল্লাটা নিয়ে আসবি, ওর মাথার খুলিটা বের করে আমি ওই খুলিটার বাটি বানাইয়া ওই বাটির মধ্যে মদ খাবো। জোরে জোরে কন্নাউযুবিল্লাহ। হযরত আসিফ যখন শহীদ হয়ে যাবে, আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে, আল্লাহ এই কাফেররা যাতে আমার লাশটারে স্পর্শ করতে না পারে। দোয়া একরকম, কাল্লা নিয়ে যাব, 100 উট পাওয়া যাব, এই আবার দোয়া করলো আমার শরীরে যাতে স্পর্শ করতে না পারে। আল্লাহ আল্লাহ। শহীদের দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে এখন করবে কি না? দোয়া তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার জীবনের শেষ আবদার তোমার কাছে। মা নাই, বাবা নাই গো, আত্মীয় স্বজন নাই, আমি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি। 10 দিন কাফেরের জেলখানায় ছিলাম, তুমি আমার খাওয়াইছো, আজকে আমার মুনাজাতটা তুমি কবুল করো। কাফেররা যাতে, এই নাপাক কাফেররা যাতে আমার শরীর ছুঁইতে না পারে। শহীদ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই কাফেররা ছুটে আসলো, যার কাল্লার দামে 100 উট। কাফেররা ছুটে আসলো, কে কার আগে কাল্লাটা কেটে নিয়ে যাবে। কিন্তু মুনাজাত করেছে, মুনাজাত তো আল্লাহ কবুল করেছে। এবার লাশটা পড়ে আছে, কাফেররা দৌড়াইয়া যাচ্ছে, যাইয়া দেখে
লাশের চতুর্দিকে লক্ষ লক্ষ বিমরুল আর মৌমাছি দৌড়াইতাছে। 300-র উপরে কাফের ছিল, 150 এই বিমরুলের কামড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। বন্ধুগণ, ইসলাম জিন্দা করতে হবে। এই আঙ্গুর, ফল, আপেল এইগুলো খাইয়া ইসলাম জিন্দা হবে না। ইসলাম জিন্দার জন্য কারবালার দরকার, ঠিক কিনা জুড়ে কম? কারবালার প্রান্তরে সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের তাবুত থেকে তাবুর দরজার মধ্যে দাঁড়াইয়ে বলতেছে, আমার বিদায় দে। আমার গোশতের আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত থাকে। সুবহানাল্লাহ কোন? এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? ওয়ালা তাকুল লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে, আমার রাস্তায় যারা শহীদ হয়, আমার জন্য যারা জীবন দেয়, আমার কোরআনের প্রতিষ্ঠানের জন্য যারা জীবন দেয়, কোরআন প্রতিষ্ঠার জন্য, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তোমরা দেখতে পারো না আমি আল্লাহ তাদের খাদ্যের ব্যবস্থা করি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর দরজার মধ্যে দাঁড়াইয়া কই সমস্ত পুরুষেরা শহীদ হয়ে গেছে, মহিলাগুলো জীবিত আছে। জয়নাল আবদিন শিশু 10 বছর বয়স, ঘরের ভিতরে ঘুমাইয়ে রয়েছে, অসুস্থ, জ্বর আসছে। জ্বরের জন্য ডাক দিয়ে গো, চাচা গো, আমি জ্বরের জন্য যাইতে পারলাম না, আমি শহীদ হইতে বসলাম। তাবুর দরজার মধ্যে দাঁড়াইয়া বলে, আমার বিদায় দিয়ে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আয়েশা বলে, স্বামী গো, কারবালায় যে যায় সে তো আর ফিরে আসে না। কারবালা থেকে আপনিও ফিরে আসতে পারবেন না। আমার কোনো কথা নাই, আমার শিশু বাচ্চা আলী আসগর একটু পানিটা খাওয়াইয়া যদি যাইতে। শিশু বাচ্চাটারে কোলে নিয়ে ফুরাতের দরজায় যায়। তোমরা যারা এখানে আসো নাকি আমার নানার সাহাবী, আমার নানাকে তোমরা দেখেছ, তোমরা কেমনে আমার ভুইলা গেল? আমি হুসাইন রে তোমরা কোলে নিয়ে সুমা খাইতা, কেমনে ভুইলা গেল? আমি তো বিশ্ব নবীজির নাতি হুসাইন। কাছে আইসা দেখো আমার নানার গায়ের জামাটা আমার গায়ে পরে আছি। কেউ কোনো কথা বলে না, তাকিয়ে আছে, কেউ কিছু বলে না মুখে। ফুরাতের পানি আমি খাবো না, আমি পানির জন্য আসি নাই। আমি পানি খাবো না, কারণ এই পানির জন্য আমার বংশের পুরুষগুলো একে একে বিদায় হয়ে গেছে। আমি পানি খাবো না রে। আমার এই যে শিশু বাচ্চা, আমার নবীর বংশধরের একটু পানি দিবি, একটু পানি বাচ্চাটার জন্য দিবি। এটা নবীর আওলাদ, নবীর বংশ। হঠাৎ করে একটা বিষাক্ত তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
হাসানকে লক্ষ্য করে নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে তীরটা হুসাইনের গায়ে না লেগে আলী আসগরের কলিটাটা ছিদ্র করে দিল। হযরত হুসাইন তাবুর দরজায় যায় কয়, হায় আলী আসগরের মারে, আমি আলী আসগরের পানি খাওয়াই আনছি, দুনিয়া তার কোনদিন তোর কাছে পানি চাইবে না। বিদায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল। কারবালার প্রান্তরে ঘোষণা দিয়ে দিল, ইয়াজিদের বাহিনীরা, ও জিয়াদ ইবনুল জিয়াদের বাহিনী, কে কোথায় আছিস আমার সামনে আইসা দাঁড়া। কারো সাহস হইল না, কারো সাহস হইল না। মাটির মধ্যে শুয়ে বলল, এগুলির সময় সীমা, দুরাচার সীমা বুকের মধ্যে বসে কাল্লাটাই যখন ছুরি বাজাইল, ডাক দিয়ে কই, তুই কে রে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা নানা কইয়া চিৎকার মারল, নানা গো, ও নানা, একটু তাকাইয়া দেখো, কারবালার প্রান্তরে তোমার উম্মতেরা আমাকে শহীদ করে দিচ্ছে। একজন বৃদ্ধ সাহাবী তিনবার নানা নানা কইয়া ডাক বরাবরে বৃদ্ধ নবীর একটা বৃদ্ধ সাহাবী কই, আমি এরপরে আর কোনো আওয়াজ পাই নাই, তবে আমি দেখতে পেয়েছি আল্লাহর নবী কারবালায় হাজির হয়ে গেছে। কারবালায় নবীজিকে আমি দেখতে পেয়েছি। ইমাম হুসাইনের কাল্লার মধ্যে এসে সুফা খাইতেছে। ইমাম হুসাইন গভীর রাত্রে নবীজির একজন স্ত্রী তখন জীবিত ছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, গভীর রাত্রে স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী ওর ঘরের মধ্যে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করেছে। উম্মে সালমা কই, নবী গো, এত রাত্রে আপনি কোত্থেকে আসলেন? আপনার দাড়ির মধ্যে ধুলা লাগিয়েছে, আপনার শরীরে রক্ত, হাতে একটা বোতল, ওইখানে কি? আল্লাহর নবীর চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে, বলে, উম্মে সালমা রে, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য আমার হুসাইন কারবালায় গিয়েছিল, আমার হুসাইনকে ওরা শহীদ করে দিয়েছে, এই বোতলে হুসাইনের রক্ত আমি নিয়ে এসেছি। ও আল্লাহর বান্দা, এই কারবালা আমাদের দেশে হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু, প্রভু গো, গভীর রজনীতে আমরা কিছু পাগল গুনাহগার তোমার দরবারে দুটি হাত উঠাইছি। প্রভু গো, আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। প্রভু, কত মানুষ কতভাবে কষ্টে আছে। এখানে আসার আগে এক মহিলা আমার মোবাইল করেছে, কই হুজুর, আজকের মাহফিলে আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমাকে ঘর থেকে পিটাইয়া বের করে দিয়েছে। প্রভু, যেই মা এত
কষ্ট করে। ডাক্তারের হিসাবে হচ্ছে ব্যথা মাপার যন্ত্র বের হয়েছে, 40 ডিগ্রি ব্যথা যার আসে, 40 ডিগ্রির উপরে ব্যথা যার আসে সে মারা যায়, সে আর বেঁচে থাকে না। কিন্তু যেই মা প্রসব বেদনা উঠে 57 ডিগ্রি, এরপরেও মা বেঁচে থাকে। আল্লাহ, 40 ডিগ্রি উপরে পুরুষ বেঁচে থাকে না ব্যথায়, প্রসবের বেদনায়। যেই মা কষ্ট করলো 57 ডিগ্রি ব্যথা নিয়েও, মরে গিয়েও জীবিত হয়ে গেল সন্তানের জন্য, আল্লাহ ওই মায়ের যারা কষ্ট দেয় তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। মনে পড়ে এই সর্বগুড়া মাদ্রাসায় পড়তাম, আমার উস্তাদ ইন্নুসকারী সাহেব, রুস্তম মৌলভী সাহেব, এই যে আমার লতিফ ভাই আমার সাথে পড়তো। আজকে এই মাদ্রাসায় আসতাম, মায়ে মাদ্রাসা কখন ছুটি হইতো 11টা বাজতো, মায়ে বৈশা নিয়ে যাইত। মনে পড়ে লোকেরা বলতো মানুষের ভালো ছেলে লেখাপড়া কিছু করতে পারে না, তোমার অন্ধ ছেলে তোমার জন্য কি করবে। মায়ে লুকাইয়া লুকাইয়া যার যার হয়ে কান্ত, আর বলতো আল্লাহ তুমি আমার অন্ধ ছেলের 1.5 জোড়া নাম করাইও। প্রভু গো, মা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মায়ে আমার মৃত্যুর 5 মিনিট আগে ডাক দিয়ে কই, বাবা রে আমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার কোনো দুঃখ নাই রে বাবা, আমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি আমার বারবার মনে পড়তেছে আমার যে ছেলের আমি রাস্তা গাইয়া দিতাম, আর আমার অন্ধ ছেলের কে দেখে রাখবে। মা তো দুনিয়ার থেকে হারে, মৃত্যুর আগে দুনিয়ার কারো কথা মনে খুলল না। মনে পড়ে গভীর রাত্রে বাড়িতে আসতাম, মায়ের যখন মা বলে ডাক দিত সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে যাইতো। মায়ের বলতাম, মা তুই কি ঘুমাও না গো মা? মা আমার চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলতো, বাবা রে দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, আমার মনে পড়ে আমার অন্ধ ছেলে বাইরে কোথায় আছে, যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না সবই মার চোখে ঘুম আসে না। গভীর রাত্রে অসুস্থ হইতাম, ব্যথায় ছটফট করতাম, টাইফয়েড জ্বর করেছিল। যখন জ্ঞান ফিরে আসতো অস্থির থাকতাম, যখন হুশ আসতো দেখতাম মায়ে মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পানি ঢালতেছে, আর মায়ে বলতেছে, আল্লাহ কষ্টটা তুমি আমার ছেলের না দিয়ে আমারে দিয়ে দাও। প্রভু গো, এই মাছকে দুনিয়াতে না, আমার মনে পড়ে অন্ধ মানুষ ছোট্ট সময় এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি করতাম। একটা মহিলার মাটির কলসি ভাঙে বলছিলাম, মহিলারা আমারে কঞ্চা দিয়ে বাইরে আমার শরীরটা ভুলাইয়া বলছিল, মায়ে আমারে দৌড়াইয়া যায় বুকের মধ্যে আল্লাহ গো তুমি আমার ছেলেরে কেন অন্ধ বানাইলা? মায়ে মহিলারে কই আপনি আমার ছেলেরে মারলেন, কই তোমার অন্ধ ছেলেরে কত মানুষে মারবো, কত কিছু করবো, এই ছেলের আদর করে কি করবো? মাই নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার ছেলের জন্য আমার এত কষ্ট, আল্লাহ তুমি অন্ধ ছেলে না রে আল্লাহ,
সংসারের ভিতরে আমার জন্য দৌড়াদৌড়ি করে ভাই ভাই সংসারে ঘাটতি পড়তো, সংসারের অন্য সদস্যরা মায়ের কত কিছু কইত, মায়ের কলঙ্কিনী কইত, কই তোর অন্ধ ছেলে কলঙ্কিনী তাই ভাই যজ্ঞের বাণী লুকাইয়া লুকাইয়া ছাড়ত। প্রভু গো ওই মা যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আমার বাবা এখনো সুস্থ, তার সাথে আল্লাহ এখনো জীবিত আছে আল্লাহ, তুমি তাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা দাদা দাদি নানা নানি আমাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা কবরে কি নিয়ে যাব আল্লাহ, আল্লাহ কবরে যে আমাদেরকে ডাকতেছে, শেষ সময় যখন এসে যাবে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা বিছানার থেকে নামাইয়া দিবে, বাঁশের চাটাই বিছাইয়া বারান্দায় শুয়াইয়া দিবে, সবাই লাশ দেখতে আসবে। প্রভু গো কবরে যাওয়ার পূর্বে আমাদের কবরের ঘরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। প্রভু গো বিশ্ব নবী এই পৃথিবীতে আসলেন, কত কষ্ট করে গেলেন, কিছু নিয়ে গেলেন না, সব দিয়ে গেছেন আল্লাহ। আল্লাহ ওই নবীর আজকে বকাবকি করে, ওই নবীর গালি দেয় আল্লাহ, ওই নবীর নামে কলঙ্কিত কথা বলে ভারতের দালালেরা, ওই ইসরায়েলের জানুয়ারের বাচ্চারা আমার নবীকে গালি দেয় আল্লাহ। এই জমিনে তোমার নবীরে যারা গালি দেয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তোমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সেদিন উম্মতি উম্মতি করে গেছেন আল্লাহ। আল্লাহ ওই নবীর কষ্ট আমরা সহ্য করতে পারি না। বাংলার জমিনে আল্লাহ তোমার নবীরে যদি কেউ গালি দিতে না পারে আল্লাহ, আগামী বাংলাদেশ তুমি ইসলামের বাংলাদেশ কবুল করে নিও আল্লাহ। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদেরকে ঐক্য ধারণ করে এই দেশটাকে তোমার কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দারা এলাকার লোকেরা দীর্ঘক্ষণ তোমার কোরআনের কথা শুনলো, কোরআন দিয়েই বান্দাদের অন্তরটা তুমি সাজাইয়া দাও আল্লাহ। আল্লাহ যারা এই দীর্ঘক্ষণ পর্যন্ত মা বোনেরা পর্যন্ত দান করলো আল্লাহ, তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ গো অনেকেই এখানে আছে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আল্লাহ অভাব দূর করে দাও আল্লাহ। আমি নিজেও ঋণগ্রস্ত আল্লাহ, জালিমের জুলুমে পড়ে ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, ঋণ থেকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। অনেকের মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারতেছে না আল্লাহ, কন্যাদায়গ্রস্ত পিতাকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। অনেকে যুবকেরা আল্লাহ বেকারত্বের কারণে বিয়ে করতে পারতেছে না, তাদেরকে আল্লাহ বেকারত্ব দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তুমি বলেছো যার দুটি চক্ষু নিয়েছি তার জন্য দুটি জান্নাত, ওই জান্নাতে কিয়ামতের ময়দানে তোমার বান্দাদেরকে নিয়ে একসাথে বসার তৌফিক দিও। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।